একদিন থাকবো না আমি। জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান, সারা দেশ জুড়ে যার রয়েছে অসংখ্য ভক্ত শ্রোতা। পাশাপাশি কিছুদিন আগেও ছিলেন রাজনীতিতে সক্রিয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তিনি। তারপর আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছেড়ে দেন, সেটা অবশ্য 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ার কারণে। ওই সময় তিনি বলেছিলেন, মন ভেঙে গেছে। তবে মনির খান ভক্তদের জন্য সুখবর হলো আবারও তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। গণমাধ্যমকে জানিয়েছেন তার অভিমান ভেঙে গেছে। রাজনীতিতে ফেরার প্রসঙ্গে মনির খান বলেন, একটা অভিমান নিয়ে আমি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অভিমানটা ছিল নির্বাচন। সালে একক অ্যালবাম তোমার কোনো দোষ নেই দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এই পর্যন্ত 42টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও কম নয়। সমাধিতে ফুল দিতে, প্রেমের তাজমহল, লাল দরিয়া ও দুই নয়নের আলো সহ অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন মনির খান। তবে মনির খানের এই রাজনীতিতে ফেরা নিয়ে নানান আলোচনা সমালোচনা থাকলেও খুশি তার ভক্ত অনুরাগীরা। একদিন থাকবো না আমি।